প্রাণীবিদ্যার শিক্ষার্থী লাবণী হতে চেয়েছিলেন সফল নারী উদ্যোক্তা। সেই থেকে শুরু হয় তার ইঁদুরের খামার। মাত্র 1500 টাকা পুঁজি নিয়ে শুরু করেন বিদেশি ইঁদুরের খামার। এরপর আর থেমে থাকতে হয়নি শরীয়তপুরের তুলাসার গ্রামের মেয়ে লাবণীকে। কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই গুগল ও ইউটিউব থেকে ইঁদুর পালনের সবকিছু শিখতে শুরু করেন তিনি। এরপর থেকে একে একে ধরা দেয় সাফল্য, যা গোটা এলাকায় তাক লাগিয়ে দিয়েছে। 2024 সালের জুলাই মাসে সুইজারল্যান্ডের জনপ্রিয় ইঁদুরের জাত সুইস অ্যালবিনো এর মাত্র 4টি ইঁদুর নিয়ে তার খামারের যাত্রা শুরু। স্বামী রাকিব 1000 টাকা দিয়ে 4টি ইঁদুর এবং 500 টাকা দিয়ে 2টি খাঁচা কিনে এনে দেন। অক্টোবরে ইঁদুরগুলো প্রথমবার 10টি বাচ্চা দেয়। এরপর আর পেছনে তাকাতে হয়নি। এখন অনেকের আইডল লাবণী। কথায় আছে, চেষ্টা আর মনের ইচ্ছা থাকলে সব সম্ভব। সেটাই যেন বাস্তবে রূপ দিয়েছেন শিক্ষার্থী লাবণী। আসলে ইঁদুর পালনের আইডিয়া তো কখনোই মাথায় ছিল না। আমার হাজবেন্ড আমাকে 4টা ইঁদুর এনে দিয়েছিল। সেক্ষেত্রে দেখা যায় এগুলাই লালন পালন করতে করতে পরে আইডিয়া স্টুডেন্ট ছিলাম, তখন তো এই ইঁদুর আমাদের প্রয়োজন ছিল, কিন্তু আমরা এগুলা ক্রয় করতে পারি নাই, কারণ এটা আমাদের হাতের নাগালি ছিল না তখন। আর এই জন্যই ভাবলাম যে সাধারণ স্টুডেন্ট বা সাধারণ যে ভার্সিটিগুলো আছে, এই ইঁদুর সংকটের জন্য এই চ্যাপ্টারগুলো ভালো করে পড়ানো হয় না। সব ভার্সিটির স্টুডেন্টরা যেন এটা প্র্যাকটিক্যাল করতে পারে, তার জন্য আমার এটা থেকেই মাথায় এই আইডিয়াটা আসলো। ডিসেম্বর থেকে এটা প্রায় মার্চ মাস এ পর্যন্ত আমার 400+ ইঁদুর বিক্রি হয়েছে। খরচ আর মেডিসিন ক্ষেত্রে বিষয়ে সেই সব টোটালে 4 থেকে 5000 টাকা আমার খরচ হয়, আর আর্ন থেকে তার 2 থেকে 3 গুণ আর্ন থাকে। বর্তমানে তার খামারে প্রায় 400টি ইঁদুর রয়েছে, যেগুলো থেকে আয় হচ্ছে প্রায় লাখ টাকা। লাবণী আক্তার নামে একজন উদ্যোক্তা সাদা ইঁদুর লালন পালন করছেন, যেটা লোকাল ভাষায় বিলেতি ইঁদুর বলা হয়। ওনার এই ইঁদুরের খামারে প্রায় 200-র মতো ইঁদুর রয়েছে। এটা 1 থেকে 1.5 মাসের মধ্যেই বিক্রির যোগ্য হয়। দেশের বিভিন্ন গবেষণাগার এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানি ক্রয় করে থাকে। মাসে 20 থেকে 25,000 টাকা আয় করছে। আমাদের প্রাণী সম্পদ বিভাগ কোনো সময় কোনো সমস্যা হলে আমরা দেখভাল করছি। বেকার বসে না থেকে জেলার অন্য নারীরাও যেন তার মতো হতে পারে, সেই স্বপ্নই দেখছেন লাবণী। শরীয়তপুর প্রতিনিধি সোহাগ খান সুজনের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট সমকাল।